জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজি औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় নিষ্ঠুর সীমার তোমার গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাতায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় কিভাবে সে মাতাকে কিভাবে সে মাতাকে নিষ্ঠুর সীমার নীল তীরের আগায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমুকেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফায় যে গলায় চুমুকেতেন খোদার হাবিব নবী মুস্তাফায় কিভাবে সে গলেতে নিষ্ঠুরে জিত তলোয়ার চালায় হে হোসেন নবীজির औलाद সালাম জানাই মোরা তোমায় আজকে এমনই আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজকে শাহাদাতে কারবালা মাহফিল সাজিয়েছেন যে আওলাদ রাসূল ঈমান দেয় নাই যে আওলাদ রাসূল নিজের সারে মুবারক দিয়ে নানা দিনের ইসলামকে কারবালার ময়দানে আবার উজ্জীবিত করেছেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ প্যারা হাজিরিন একখানা হাদিসে মুবারকা দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি সময় যেহেতু সংক্ষিপ্ত শুধুমাত্র অনুবাদটুকু বলছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে আমার উম্মতেরা আমি তোমাদের নিকট দুটা জিনিস রেখে যাচ্ছি কয়টা জিনিস দুইটা জিনিস আমি চলে যাওয়ার পরে যদি তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের মধ্যে দায়েম থাকবে কায়েম থাকবে কখনো পথভ্রষ্ট হবে না উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ সে জিনিস দুটা কি কি আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন কিতাবাল্লাহি ওয়া ইকরাআতি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ একটা হচ্ছে কিতাবুল্লাহ একটা হচ্ছে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ আর একটা হচ্ছে ওয়া ইকরাআতি ওয়া আহলে বাইতি উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ দুই নাম্বার জিনিস যেটা হচ্ছে আমার রাসূল বলছেন এই একটা জিনিস অনুসরণ করলে ইতাআত করলে আনুগত্য করলে তোমরা কখনো
পথভ্রষ্ট হবে না, পথ হারিয়ে ফেলবে না, সেই জিনিসটা হচ্ছে আমার পবিত্র আহলে বাইত। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আজকে আমরা এমন আহলে বাইতের স্মরণে আমার মুর্শিদ কিবলাই আলমের সদারতে মাহফিলে এসেছি। কারবালার ঘটনা আমরা সকলেই জানি, অনেক লম্বা আলোচনা। শুধুমাত্র কারবালার ময়দান যখন কায়েম হচ্ছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বুঝতে পারলেন যে কারবালার ময়দানে তো আমাকে শহীদ করে দেওয়া হবে, ওই মুহূর্তে কারবালার প্রান্তরে দাঁড়িয়ে ইমাম হুসাইন কয়েকটা কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা হচ্ছে যে, হ্যাঁ ইয়াজিদের দলেরা, আজকে তোমরাও মুসলমান দাবি করতেছো, আমার নানা জানের উম্মত দাবি করতেছো, তাহলে তোমরা কোন হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করবা যে হুসাইনের ব্যাপারে আমার নানা জান বলেছেন আমি হুসাইন হতে, আমার হুসাইন আমার থেকে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে হুসাইনের ব্যাপারে আমার নানা জান এইরকম একটা কি করেছেন, নসিহত করেছেন, ওই হুসাইনকে তোমরা কিভাবে সেরে মুবারক দ্বিখণ্ডিত করে ফেলবা? উচ্চ আওয়াজ বলুন না নাউজুবিল্লাহ। আজকে কোন হুসাইনের শরণার্থে, কোন আহলে বাইতের শরণার্থে আজকে আমরা এই মাহফিলে এসেছি? প্যারা হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন সে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করানো হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিসে এভাবে রওয়ায়াত করছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদা স্বপ্নে দেখতে পেলেন। আমার রাসূলের হাতে একটা বোতল ছিল, এই বোতলের মধ্যে রক্ত মোবারক ছিল। আমার হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদা, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে এগুলো কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামুল হুসাইন ওয়া আসহাবিহি। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস শুনে রাখো, আমার হাতের মধ্যে যে রক্ত মোবারক তুমি দেখতে পাচ্ছ, এই রক্ত মোবারক কাল কিয়ামে আপনার শহীদ কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে আমার হুসাইন যে শাহাদাত বরণ করবে, আমার হুসাইনের শরীর মোবারক থেকে যে রক্ত মোবারক প্রবাহিত হবে, আমার হুসাইনের রক্ত মোবারক আমার হাতের মধ্যে যে বোতল দেখতে পাচ্ছ, এই বোতলের মধ্যে রয়েছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের সাথে যে আহলে বাইতের পরিবার পরিজন থাকবে, তার সঙ্গী সাথী থাকবে, শুধু আমার ইমাম হুসাইন নয়, আমার ইমাম হুসাইনের আহলে পরিবারের রক্ত মোবারক এই বোতলের মধ্যে রয়েছে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকে কোন মাহফিলের মধ্যে আমরা এসেছি? আহলে দরবার, ये कौन सा दरबार है? ये तो मौला अली का दरबार, ये तो इमाम अली मकाम का दरबार, ये तो इमाम हसानी का दरबार। उच्च आवाज बोलুন না সুবহানাল্লাহ। আজকে এমন দরবার শরীফ থেকে, মৌলা আলীর দরবার থেকে, ইমাম আলী মাকামের দরবার থেকে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে জিগার। আপনারা প্রশ্ন করতে পারেন, মনের প্রশ্ন আসতে পারে, হুজুর সে 1400 বছরের পরে সরকার রাসূলের ইন্তেকালের কিছু বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার ময়দান কায়েম হয়েছে। আজকে এত বছর পরে এসে আপনি ইমাম হুসাইনের রক্তে জিগার বলছেন কেন? প্রিয় হাজিরিন, আপনি যদি সাজারা শরীফ তালাশ করতে যান, আপনি যদি পূর্বপুরুষ তালাশ করতে যান, আমার বাবাজান কিবলাই আলমের খুন মুবারক থেকে শুরু করে, শেখ গৌরী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে, কাজী প্রিয়া থেকে শুরু করে, সুলতানুল মুনাজিরিন নুরি বাবা রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে, যদি আপনারা সাজারা শরীফ তালাশ করতে যান, এই সাজারা শরীফ মিলতে আমার ইমামে আলী মাকাম পর্যন্ত গিয়ে পৌঁছবে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মাকামের দরবার হয়ে সরকার রাসূলের দরবার পর্যন্ত পৌঁছে যাবে। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আহলে দরবার শরীফের যে সমস্ত আশিকে রাসূল, আশিকে মুর্শিদ করিম, গোলামানে মুর্শিদ করিমরা আমরা আছি, আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে মুর্শিদ করিমের ডাক পড়বে, যেখানে মুর্শিদ করিমের সদারতে মাহফিল ইন্তজাম হবে, মাহফিল সংগঠিত হবে,
আমার আপনাদের ইমানি দায়িত্ব মসজিদ করিমের কদমে, মসজিদ করিমের সদারতে হাজির হওয়া, ঠিক কিনা? আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার মুর্শিদ কিবলায়ে আলম আমাদের যাদেরকে আজকে কবুল করেছেন, নূরে পিয়া কাজী পিয়া আজকে যাদেরকে কবুল করেছেন, আজকে তারাই তো এখানে আসার বসার সৌভাগ্য অর্জন করেছে, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মসজিদ করিমের সদারতে প্রত্যেকটা মাহফিলে বা আদব খুশু হুজুর সাথে উপস্থিত হওয়ার জন্য, মসজিদ করিমের গোলামি ইতাআত করার জন্য উত্তম তৌফিক দান করুক। উচ্চ আওয়াজে বলুন না আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।